আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এনজয় করুন। আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো আজকে রান্না করার জন্য যা যা লাগবে তো সব কিছু গুছিয়ে আমি রেডি করে নিয়েছি। তো আমি এক চুলায় হচ্ছে গরুর ভুঁড়ি বা বট রান্না করব, আর এক চুলায় হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিব। তো এখানে হচ্ছে ভুঁড়ি রান্না করার জন্য গরম মশলা আর পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি হালকা করে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, কাঁচামরিচ, তো এই টাইপের বাটা মশলা। তো মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। তো এখন মশলাটা খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখে বুঝে নেবেন মশলার উপর দিয়ে তেল উঠে গেছে। তো মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়ি। তো গরুর ভুঁড়ি দিয়ে সুন্দর করে অনেকটা সময় নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই গরুর ভুঁড়ি বা বট ভাত, রুটি তো সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অনেক মজা হয়। তো যাই হোক, আমি এটা অনেকটা সময় নিয়ে এ পর্যায়ে কষিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা ছোট ছোট করে আলু, দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। তো এখন হচ্ছে ভুঁড়ির সাথে আরও সময় নিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। আর এদিকে হচ্ছে পাশের চুলায় আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো মুরগির মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর এখানে হচ্ছে ভুঁড়ি ভুনার ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো এখন অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো এই পানিটাও খুব সুন্দর করে শুকিয়ে কষিয়ে রান্নাটা সেরে নিতে হবে। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে মুরগিটা রান্না হবে ওই পরিমাণে পানি দিয়ে এখন হচ্ছে জালটা করে নিচ্ছি। তো দুই চুলা এভাবে রান্না করলে দেখা যায় রান্নাগুলো খুব জলদি সেরে নেওয়া যায়, এজন্য আর কি। তো যাই হোক, মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, চুলার জালটা অফ করে দিয়েছি। এদিকে হচ্ছে গরুর ভুঁড়ি বা বট রান্না প্রায় শেষের দিকেই আর কি। তো পানিটা শুকানো পর্যন্ত এখন রান্নাটা সেরে নিতে হবে। তো মুরগির মাংস রান্না হয়ে গেছে, তো একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর কি। তো এদিকে গরুর ভুঁড়ি রান্না হয়ে গেছে। তো চুলার জালটা এখন অফ করে দিব। তো দেখে বুঝে নেবেন অনেক লোভনীয় একটা কালার এসেছে। তো এমন ভুঁড়ি ভুনা খেতে কিন্তু অনেক মজা হয়, সেটা ভাত, রুটি তো সব দিয়েই খাওয়া যায় আর কি। তো রান্না বান্না শেষ, টেবিলে খাবারগুলা গুছিয়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে গরুর ভুঁড়ি ভুনা করেছি আলু দিয়ে, সাথে মুরগির মাংস আলু দিয়ে ঝোল, এদিকে সালাদ করে নিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।